দার্জিলিং দার্জিলিং আমার প্রিয় রূপকথা, একটি স্বপ্ন যেটা মানুষ রোজ দেখতে চায়। দার্জিলিংয়ে আজ আমাদের থার্ড ডে, দিনটা 24শে আগস্ট। আজকে আবার সকালবেলা উঠে রেডি হয়ে বেরোনোর পালা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 3 দিনের কস্ট, আইটিনারি আর কী কী কস্টিং পড়েছিল, ট্রেন, হোটেলস, ফুডস, অ্যাকোমোডেশন, এই সব ডিটেলসগুলো। সকালে উঠে কলিং বেল, এসে গেছে ছোট্টটা আমাদের ঘরে, লাফালাফি শুরু। ব্রেকফাস্ট হয়েছে তোমার? আইসু ব্রেকফাস্ট ডান। আমরা রওনা হয়েছিলাম 21শে আগস্ট রাত্রিবেলা। সেদিন প্রচণ্ড বৃষ্টি আর ট্রেনটা ছিল দার্জিলিং মেলে আমরা এসি ক্লাসে যে বুক করলাম, টিকিটস পড়েছিল 1400 টাকা পার পারসন। টোটাল অ্যাভারেজ ডিস্টেন্স 600 কিলোমিটারের মতো ফ্রম কলকাতা টু দার্জিলিং। আমাদের যে গাড়িটা আমাদের স্টেশন থেকে কভার করে আপ টু দার্জিলিং নিয়ে এসেছিল, সেটার কস্ট ছিল 4000 রুপিস। এই গাড়িগুলো আপনারা আগেও বুক করতে পারেন, কিংবা স্টেশনে পার্কিং লটে সারি সারি গাড়ি সাজানো থাকে, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন। হোটেলটা আমরা বুক করেছিলাম booking.com-এ। হোটেলের রেটটা 3200 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। বাট আই মাস্ট রেকমেন্ড দিস হোটেল বিকজ দিস হোটেল ইজ ভেরি লাক্সারিয়াস অ্যান্ড দ্য ফুডস আর রিয়েলি ভেরি গুড অ্যান্ড হেলদি। আমাদের থার্ড দিনের আইটিনারির ব্রেকফাস্টে ছিল পিওরলি সাউথ ইন্ডিয়ান। চটজলদি ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেপচাঘাটের উদ্দেশ্যে। লেপচাঘাট দার্জিলিং থেকে 15 কিলোমিটার্সের ডিস্টেন্সে অবস্থিত। লেপচাঘাট originally means shelter for the tribals. Lepchaghat is basically a village which is situated near Darjeeling on Ghum Mirik Road. ঘুম থেকে বাদিকে ঘুরতেই 8 কিলোমিটার ডিস্টেন্সে এই ছোট্ট ভিলেজটি অবস্থিত। It is located on a hill slope covered with rhododendrons and oaks forest. এখানে একটি ফরেস্ট বাংলোও আছে, যেটি একটিমাত্র অ্যাকোমোডেশন, যেখান থেকে আপনি পেতে পারেন কাঞ্চনজঙ্ঘার একটি ম্যাগনিফিসেন্ট ভিউজ। উঁচু উঁচু পাইন আর ওক গাছের ফরেস্টেই মাঝে মাঝে ঘন মেঘ এসে পুরো অন্ধকার করে দিচ্ছে। এই জায়গাটিতে প্রচুর ধরনের শুটিংও হয় এবং প্রচুর ধরনের আপনারা ফটোগ্রাফিও করতে পারেন। লেপচাঘাট সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ঘুম মনাস্ট্রির উদ্দেশ্যে। রাস্তাটা একবার দেখে নিন, ঘন মেঘে যেন আচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে রাস্তার এদিক থেকে ওদিক আমরা কিছুই দেখতে পাচ্ছি। লেপচাঘাট যাওয়ার সময় এই ঘুম স্টেশনটিকে পেছনে ফেলে আমরা বাদিকে নেমে গেছিলাম লেপচাঘাটের দিকে। আবার ফেরার পথে ঘুম স্টেশন মনাস্ট্রি, এইদিকে ঘুম মনাস্ট্রিটা। আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে ইন দার্জিলিং স্টে। আমরা এই রাস্তা থেকে আসলাম। দিস ইজ দ্য সেকেন্ড স্পট। ঘুম মনাস্ট্রি ঢুকতে কোনো এন্ট্রি ফ্রি নেই। এই ঘুম মনাস্ট্রি was constructed in the year 1950 by the Mongolian astrologer and monk Shokpo Sherab Ghaesto, who was the head of the monastery until 1905. ঘুম মনাস্ট্রির একটি হিস্ট্রি আছে। বলা হয় ইন দ্য ইয়ার 1959 অনেক হাই র্যাঙ্কিং টিবেটিয়ানস ইন্ডিয়াতে চলে আসে এবং তারা রেফিউজি নেয় এই মনাস্ট্রিতে। কারেন্টলি ইট ইজ সেড দ্যাট the monastery has been going through severe crisis in terms of both monks and finance. মনাস্ট্রিতে যখন পৌঁছেছি তখন অলরেডি দুপুর 3টে। আমরা একটু লেট করেই স্টার্ট করেছিলাম, তাই জন্য দুপুরের লাঞ্চটা তখন অবধি আমাদের সারা হয়নি। ভাবলাম মনাস্ট্রি ঘুরে একবার লাঞ্চ করে তারপরে যাব আমাদের থার্ড ডেস্টিনেশনে। মনাস্ট্রির ভেতরে বুদ্ধদেবের যে স্ট্যাচুটি অবস্থিত, সেটার অ্যাপ্রক্সিমেট হাইট 15 meters and এটাকে বলা হয় মৈত্রী স্ট্যাচু। This Ghum monastery is the first ever Tibetan monastery to be situated in Darjeeling, and it is situated at an approx distance of 6 kilometers from the main town. তখন অলরেডি 4টের কাছাকাছি যখন আমরা
লাঞ্চটা সারতে ঢুকলাম এই সান্তাবান্তা ধাবাতে। ধাবাটা জাস্ট ঘুম মনাস্ট্রির পাশেই একটা হোয়াইট স্পেড এরিয়াতে ধাবাটি অবস্থিত এবং পাশে জাস্ট অসাধারণ একটা পাহাড়ের দৃশ্য। অর্ডার করে ফেললাম প্রায় অনেকগুলোই খাবার, প্রচণ্ডই খিদে পেয়েছিল। তাতে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এবং কিছু তন্দুর আইটেমসও ছিল। জেনারেলি পাহাড়ি জায়গায় এত সুস্বাদু আর টেস্টি খাবার পাওয়া যায় না, বাট আমাদের এই ফুল ট্রিপটাতেই খাবার আমাদের কোনো প্রবলেম হয়নি। খাবার সারতে সারতে বাইরে পাহাড়ের ভিউটা দেখতে দেখতে মনটা যেন ভরে উঠল। বারবার করে মেঘ আসছে আর বাইরের যে দূরে পাহাড়টা ওটাকে ঢেকে দিচ্ছে। একটু ক্যামেরাবন্দিও করে ফেললাম বাইরের ওই মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্যগুলোকে। এটাই তো কলকাতায় নিয়ে ফিরবো এবং যতদিন মনে থাকবে শুধু চোখ বন্ধ করলেই এই দৃশ্যগুলোই চোখের সামনে ভাসবে। Our next and final destination that day is Batashiya Loop. It is 5 kilometers from the Darjeeling city. One interesting point is the toy train journey passes through this Batashiya Loop and it is in a circular line. That is why loop নামটি ওখান থেকে এসছে। To get a magnificent view of Kanchenjunga and other Himalayan range, Batashiya Loop visit is a must. সারাদিনের আইটিনারিটা সেরে এবার আমরা হাজির এই ফেমাস কেভেন্টার্সের পথে। দুদিন ধরে ব্যর্থ অ্যাটেম্প নিয়ে আজকে ফাইনালি 5টার মধ্যে ঢুকতে পেরেছি কেভেন্টার্সে। Keventers for Bengalis, I think, is a one-stop deer eatery destination. Having completed 110 years since establishment in British colonial days, Keventers has made its own name in terms of English breakfast, tea and snacks. 1950 আর 60 দশকের সত্যজিৎ রায়ের শুটিংয়ের একটি সেরা আস্তানা ছিল এই কেভেন্টার্স। এখানকার যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা including bacon, salami, sausages is popular I think throughout the world. বলে না সবুরে মিয়া ফলে, আমাদের ক্ষেত্রেও তাই হলো। দুদিন ধরে ব্যর্থ অ্যাটেম্পটের পর আজকে যখন কেভেন্টার্সে ঢুকলাম তখন মনে হচ্ছে কেভেন্টার্সের সেরা সিটটা আমাদের জন্যই রাখা ছিল। একদম কর্নারে ওপেন স্পেস, পুরো এরিয়াল ভিউ অফ দার্জিলিং ফ্রম দি কেভেন্টার্স, জাস্ট ফাটাফাটি। যেহেতু সূর্যাস্তর সময় তাই অর্ডার মেনু বেশিক্ষণ আর না দেখে অর্ডার করে ফেললাম দ্য মোস্ট ওয়ান্টেড দার্জিলিং টি আর দুটো কোল্ড কফি। সূর্যাস্তর সময় পাহাড়ে ঢলে পড়া সূর্যকিরণের মাঝখানে এক পেয়ালা গরম গরম দার্জিলিং টি। যে যাবেন আর যে ওখানে এই চায়ের স্বাদ পাবেন শুধু তারাই বুঝতে পারবেন এর মাধুর্যটা কতখানি। চায়ের চুমুক দিয়ে চারিদিকে দার্জিলিংয়ের ভিউটা দেখতে দেখতে মনটা কেমন একটা শান্ত হয়ে পড়ল। তখন সন্ধে নেমে এসছে, আলো প্রায় সব দোকান আর বাড়িতেই জ্বলে উঠেছে। উপর থেকে দার্জিলিং শহরটা দেখতে মনে হচ্ছে যেন একটা নক্ষত্রের দেশে চলে এসেছি। মলের ঠিক ওঠার পথেই কেভেন্টার্স থেকে বেরিয়ে এবার মলে ঘুরে শুরু করলাম আমাদের প্রিয়জনদের জন্য কিছু স্মৃতি হিসেবে জিনিস কিনে আনা। দোকানে এখন প্রচুর ভিড়, কারণ উইকেন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগের দুদিনের তুলনায় মেলের লোকের আনাগোনা কিন্তু অনেক বেশি, আর বেশি বলেই দোকানগুলি প্রায় আজ অনেক রাত অবধিই খোলা। কস্টিং হিসেবে বলে রাখি, আজকে যে গাড়িটা নিয়ে আমরা সারাদিন ঘুরেছি সে নিয়েছিল 1,500 টাকা, আর সেকেন্ড ডেটে যে ট্যুরটা হয়েছিল সে নিয়েছিল 1000 টাকা। আমাদের ফুডিং এখানে প্রায় আপনারা 300 থেকে 400 টাকা 2 টাইমস পার পারসন ধরে নিন। এবার যে যেরম খাবেন তার উপরে আপনার কস্টিং পড়বে। ব্রেকফাস্টটা অবশ্যই কমপ্লিমেন্টারি নেবেন হোটেলে। আমাদের এখানে পার পারসন কস্ট ফর 3 days অ্যাপ্রক্সিমেটলি 15 to 16,000 রুপিস। আজকের দিনটি শেষ, ঘোরাও শেষ, কালকে ফেরার পালা। ঘুমাচ্ছে শহর, ঘুমাচ্ছে দার্জিলিং। মিস করবো তোমায়।